আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা সেটা তো আপনারা সবাই চিনেন এবং সবাই পছন্দ করেন মোটামুটি। আর বেশিরভাগ কিন্তু এই রেসিপিটা বৃষ্টির দিনে সবচেয়ে বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। তো আমরা কিন্তু প্রতিদিনই রুটি পরোটা খেতে খেতে একদমই মানে মন মেজাজ খারাপ হয়ে গেছে, রুচি পাল্টে গেছে। তো সেজন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই আজকে। তো সেজন্য ভাতের চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে চলুন চলে যাই রান্না কিভাবে করতেছি সেটা দেখানোর জন্য। তো এখানে আমি প্রথমে এখানে আধা কেজি চাল নিয়ে নিয়েছি। তো আধা কেজি চাউলের মধ্যে আমি এখানে কিছুটা দিয়ে দিলাম হচ্ছে মসুর ডাল। তো মসুর ডালটা দিয়ে আমি চালটা একটু মিক্স করে নিয়েছি। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম মুগ ডাল। তো এই মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি, ভেজে তারপরে হচ্ছে ধুয়ে তারপরে চালের সাথে দিয়েছি। আর মুগ ডালের মধ্যে একটু ময়লা ময়লা ছিল, তো সেই জন্য আগে ধুয়ে নিয়েছি ভালো করে। তো সেই জন্য মানে ধোয়ার পরে দিলাম। এখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম। তো দিয়ে এই মুগ ডালটা আমি খুব ভালো করে মিক্স করে নিব চালের সাথে। আজকে কিন্তু মুগ ডাল আর মসুরির ডাল মিক্স করে আমি খিচুড়িটা রান্না করব। এখন হচ্ছে আমি চালটা একটু ভালো করে কচলিয়ে নিচ্ছি, যে চালে যে ময়লাগুলো থাকে সেই কচলিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। তো একটু ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করেই মানে যতটুকু সম্ভব কচলে নিচ্ছি। তারপর হচ্ছে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। তো আমার চালটা কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, একদম খুব সুন্দর করে চালটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। আজকে কিন্তু আমি একটু মানে মশলাটা একটু ভেজে রান্না করব। এতদিন কিন্তু যখনই রান্না করেছি একটু কষিয়ে মাখিয়ে রান্না করেছি খিচুড়িগুলো। তো আজকে আমি একটু কষিয়ে রান্না করব। তো তেলটা গরম হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এবং একটা গোটা এলাচ দিয়ে দিয়েছি। অলরেডি যেহেতু আমি এখানে গুঁড়া মশলাগুলো দিব, তো সেই জন্য আমি গোটা মশলাটা কম দিলাম, কারণ গোটা মশলাটা আমি এতটা দিতে চাই না, যেহেতু আমি এখানে গুঁড়া মশলা যেটা হাতে বানানো গরম মশলা সেটা ইউজ করব। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়, তো সেই জন্য আরেকটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, একটু পরিমাণ মতো জিরার গুঁড়া দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর খিচুড়ির মধ্যে কিন্তু অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর একদম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব না, তো সেই জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন আমি মরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমার মরিচটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাউলগুলা। তো চাউলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো পানি সহই দিয়ে দিচ্ছি। আমি চালটা ভাজা করব না, ভাজা করে আমি হচ্ছে ঝোলটা দিয়ে দিব। আর মশলা তো আমি ভেজে নিয়েছি, তো সেই জন্য চালটা ভাজবো না। আর প্রেসার কুকারে রান্না করলে চালটা না ভাজলেও চলে। তো এখানে আরেকটা কথা বলা হয়নি, এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিয়েছি। আর পোলার চাল যেটা হচ্ছে চিনি গুঁড়া চাল সেটা দিয়েছি, একটু গন্ধযুক্ত। আর আমি ভাতের চাল দিয়ে রান্না করলে কিছুটা পোলার চাল দেওয়ার চেষ্টা করি, তাহলে খিচুড়িটা খুব ভালো হয়, একটু গ্রানটা ভালো আসে। তো সেই জন্য, আর যেহেতু পুরোপুরি পোলার চাল দিইনি, তো সেই জন্য একটু তো স্মেল আসবে, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু ঝোলটা একটু কম দিলেও চলে। প্রেসার কুকারে যারা আপনারা রান্না করবেন তাদের জন্য বলছি, প্রেসার কুকারে রান্নার সময় 3টে সিটি বাজলেই কিন্তু খিচুড়ি হয়ে যায়, তার চেয়ে বেশি সিটি বাজাতে হয় না। তো 3 সিটিতে যতক্ষণ সময় লাগে, প্রথম 2 সিটি হাই হিটে দিবেন আর হচ্ছে 1 সিটি লো হিটে দিবেন, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, আবার হচ্ছে ভিতরে চালও থাকবে না, একদম পারফেক্ট খিচুড়ি হবে। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, তারপরে চলে আসলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু চিকেন রান্না করে নিব। খিচুড়িটা কিন্তু আমি শুধু খেতে পারবো না, ভালো লাগবে না। তো সেই জন্য কিছু চিকেন ছিল, মুরগির পা ছিল, গলা ছিল, ওগুলা দিয়ে আমি একটু তরকারি রান্না করে নিব। যেহেতু এটা সকালবেলা, তো সকালবেলার জন্য রান্না করে নিচ্ছি। তো এখানে কিন্তু কড়াইতে পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার একটু অসাবধানতার কারণে কিছুটা হলুদের গুঁড়া পড়ে গেছে নিচে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া।
মরিচের গুঁড়াটা আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। খিচুড়ির সাথে কিন্তু ঝাল ঝাল তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাটা তেলের সাথে যেন মিক্স হয়ে যায়। তারপরে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো এই পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু কষালে কিন্তু খেতে ভালো লাগে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে বলে থাকি যে মশলাটা একটু বেশি করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। তো গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি দেখেছি যে অনেক আপুরা, আন্টিরা, দিদিরা তারা কি করে গরম মশলাটা লাস্টে দেয়। হ্যাঁ, অবশ্যই লাস্টে দিতে পারেন, কিন্তু আমার কাছে যখন আমি মশলাটা কষানোর মধ্যে দেই তখন রান্না করলে পুরা ঘরটা ঘ্রাণে মোমো করে, খেতে কিন্তু অনেক ভালো হয়। তো লাস্টে দিলে আমি এটার ঘ্রাণটা পাই না, তো সেজন্য আমি প্রথমে দিয়ে দিই। আপনারা যারা লাস্টে দেন তাদেরকে বলছি, তারা কিন্তু প্রথমে গরম মশলাটা দিয়ে দেখবেন কেমন হয়। তো এখন আমি মুরগিগুলা দিয়ে দিয়েছি, আর মুরগিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মুরগিটাও আমি একটু সময় নিয়ে তারপর কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন লবণটা দিয়ে দিয়েছি। আর তরকারি রান্না করলে যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য মনে পড়ার সাথে সাথে লবণটা দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার চিকেন মানে মুরগটা কষানো হয়ে গেছে। আমি একদম যে পানিগুলো উঠেছিল সব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। তো ঝোলটাও আমি একটু পরিমাণ মতো দিব, যেহেতু কষানিতেই আমার মুরগির গোশতটা রান্না হয়ে গেছে, তো সেই জন্য একটু অল্প পরিমাণ ঝোল দিয়েছি। আর আপনারা কে কে মুরগির পা গলা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে ঝোলটা দেওয়ার পর আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা আমি 5 মিনিট পর খুলে দেখছি। তো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা আমি বিরিয়ানি মানে খিচুড়ি খাওয়ার পর আপনাদেরকে মুরগির গোশতটা দেখাইছি, মানে একদম খাওয়া শেষ। মানে বিরিয়ানি রান্না করার পর সবাই এতটা তৃপ্তি করে খেয়েছে কি বলবো, যে মুরগির গোশতটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে এখন আমি প্রেসার কুকারটা খুলে নিব। তো এই যে প্রেসার কুকারের হাওয়াটা বের হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা, যে আমি যে খিচুড়িটা রান্না করেছি কেমন হয়েছে। দেখছেন একদম পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে, একদম কোনো পানি নাই, খুব সুন্দরভাবে জর্জরা হয়ে গেছে। এখন যেহেতু খাবো খুব খিদে পেটে, তো সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে ভাপটা বের হওয়ার সুযোগ দিচ্ছি। আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে আমি খিচুড়িটা কেমন রান্না করেছি। আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই প্রেসার কুকারে ঝটপট কিন্তু খিচুড়ি রান্না করে নিতে পারেন। ঘরে থাকা একদম সামান্য উপকরণেই কিন্তু খিচুড়ি হয়ে যায়। আর এখন যে আমার মুরগির গোশতটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।